আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম জুলাইয়ের মামলায় ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষী প্রদান করার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিচারের পক্ষে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে তিনি আবারও ব্যক্ত করেছেন। আমরা বারংবার বিচার এবং সংস্কারের কথা বলেছি। আমরা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা আবারও আমাদের সেই কমিটমেন্ট, আমাদের সেই শপথ, বিচার বাস্তবায়ন করা এবং সংস্কার বাস্তবায়ন করার আমাদের যে শপথ, সেই শপথকে আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। আমরা আবারও জানিয়ে দিতে চাই, সরকার যারাই গঠন করেছে তাদের কাছে আমরা খুবই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা আমাদের ভাইদেরকে খুন করেছে, গুম করেছে, যারা আমাদের ভাইদেরকে যারা পুড়িয়ে হত্যা করেছে, সেই সব সন্ত্রাসী, আওয়ামী দোসর এবং ফেসিবাদের দোসর যারা আছে, তাদের কাউকেই বিচার বহির্ভূতভাবে পার সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার, এবারের নির্বাচন আমাদের কাছে একই সাথে আনন্দের এই কারণে যে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট যে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে বয়কট করেছিল, এবারের নির্বাচনে 11 দলীয় জোট এবং বিএনপি জোটের এই নির্বাচনী ধুমাডোলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে একেবারেই জনমানুষের মন থেকে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবারের নির্বাচনে দোসর জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলেও সেই দোসর জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে দোসর জাতীয় পার্টি দ্বিতীয় স্থান অধিকার করতে পারে নাই। তৃতীয় স্থান, চতুর্থ স্থান অধিকার করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে 5ই আগস্টে সংসদ থেকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে বাংলাদেশের জনগণ যেমন করে বিতরণ করেছিল, তেমনি ভাবে আবু সাইদের ঘাঁটি, আবু সাইদের জন্মস্থান রংপুরের মানুষেরা জাতীয় পার্টিকে এবারের নির্বাচনে চূড়ান্ত ভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা এই জন্য রংপুরের জনগণের কাছে বিশেষভাবে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাইরা আমার, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন অনেকগুলো জায়গাতেই এবারের নির্বাচনে আমরা যদি পরিস্থিতি মূল্যায়ন করি, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষেরা বাসে করে, ট্রেনে করে, মানুষেরা ট্রলারে করে, লঞ্চে করে তারা তাদের এলাকায় এলাকায় গিয়েছেন। অনেক মানুষেরা নিজেরা বাইসাইকেল, মোটরসাইকেলে করে করে এলাকায় গিয়েছেন। মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এসেছেন। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, 14, 18 এবং 24-এর নির্বাচন, পাতানো নির্বাচন, আগের রাতের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, যেমন ভাবে পারে কারচুপি নির্বাচন, একদলীয় নির্বাচন, বাংলাদেশকে ধ্বংস করার যে পায়তারা করা হয়েছিল, বাংলাদেশের জনগণ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এবারের মানুষেরা এবারের নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে তারা উৎসাহ উদ্দীপনার সাথে তারা ভোট কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করেছিলেন, তারা ভোট কেন্দ্রে এসেছিলেন। আমরা দেখেছি জনগণের বিপুল অংশগ্রহণ, কিন্তু ফলাফল প্রকাশের সময়টাতে আমরা খেয়াল করে দেখেছি অনেকগুলো আসনে পরিকল্পিতভাবে 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছে, 11 দলীয় জোটের যারা এমপি পদপ্রার্থী ছিলেন, তাদেরকে পরিকল্পিতভাবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ফল কারচুপির মধ্য দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মী, এনসিপির যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, যে সব আসনগুলোতে আমরা সেগুলো চিহ্নিত করেছি, আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে নিয়মতান্ত্রিকভাবে সে বিষয়গুলো আমরা জানানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাইব আমাদের এই বাংলাদেশে কোনোভাবে যেন কেউ ফলাফল চুরি করে জনগণের যে অধিকার, ভোটাধিকার, সেটাকে ক্ষুণ্ণ করার কোনো সুযোগ এবারের নির্বাচনেও না পায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।